নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ অনেক কিছু বলার আছে। কারণ আজ হচ্ছে সেই কুল সময়, মানে আমার এক্সাম। ফার্স্ট এক্সাম ইন পিডাব্লিউ। হ্যাঁ, আমি আমার জিরো প্রিপারেশন। জিরো বলতে জিরো। আমি তো বইও খুলে দেখিনি। তো বুঝতে পারছো আমার প্রিপারেশন কেমন। জানি না কত পাবো। তো ১ মাস হয়ে গেছে আমি পিডাব্লিউতে পড়ছি। তো প্রতি ১ মাস অন্তর একটা করে ক্লাস এক্সাম হয় আর একটা করে ডিস্টেন্স এক্সাম হয়। সো সেই এক্সামগুলো রেগুলারই অ্যাটেন্ড করতে হয়। যদি না করো তাহলে গার্জেন কল চলে আসে। তো চলো সেজন্য আমি রেডি হয়ে যাই। তো আজ ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, কারণ ৯টা থেকে আমাদের মানে এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো ৮:৩০টায় এক্সাম হলে ঢুকতে হবে। তো আমি ব্রাশ করে রেডি, আবার ছাতু খেয়ে নিচ্ছি, কারণ যাতে পেট ঠান্ডা থাকে। হ্যাঁ, আজকে খাওয়া দাওয়া করেই যেতে হবে। আর ড্রেস স্কুল মানে আমাদের যে পিডাব্লিউ ড্রেস সেটা পরেই যেতে হবে। সো আমি ড্রেস নিয়ে রেডি, দেখতেই পাচ্ছ। খুব সাধারণ ড্রেস পরতে হবে যাতে যাতে কোনো অসুবিধা না হয়। এই দেখছো ড্রেস পরে আমি রেডি। তো হাতে আর মাত্র ৫ মিনিট আছে রেডি হওয়ার জন্য। তারপর একটা ক্লাস করে, মানে যতটুকু পড়া হয়েছে সেগুলো রেকর্ডগুলো দেখে আমি আবার চলে যাব। হয় না স্টুডেন্ট যারা পরীক্ষার ১ দিন আগে পড়াশোনা করে, আমি পরীক্ষার ২ ঘন্টা আগে পড়াশোনা করি, বুঝলে? তো পারফিউম মেখে নিলাম, আর হাতে আছে মাত্র ৩ ঘন্টা। ৩ ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার আমি অন্তত দেখে যাই। এটা আমার চ্যাপ্টার, আমি বই নিয়ে রেডি। আমার সবচেয়ে খারাপ অবস্থা হবে কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সে। ফিজিক্স মোটামুটি হয়ে যাবে। তো আমি পড়া স্টার্ট করে দিই। এখন ৫ মিনিট ব্রেক নিই, কারণ খাওয়া দাওয়া করতে হবে। আর যেহেতু সকাল, তো খুব সাধারণ ব্রেকফাস্টে রেখেছি একটা অমলেট, ৪ স্লাইস পাউরুটি, একটা কলা আর কিছু কাজু আর আমন্ড। এটা খেতে খেতে ক্লাসটা দেখতে থাকি।
খাওয়া প্রায় শেষ, আর কিছু খাওয়ার ইচ্ছা নেই। ডিমটা রেখে দিয়েছি, কারণ পরীক্ষার আগে ডিম খেতে নেই অনেকে বলে। আমার দিদির জন্য ভেজেছি, দিদি খেলো না, তো আমি নিয়ে নিয়েছি। পরে ভাবলাম থাক, ডিম খেতে হবে না, তো আমি রেখে দিচ্ছি। এখন আমার শেষ। এটা আমারই আইপ্যাড, হ্যাঁ, অন্য কারো নয়, আমার বাবা কিনে দিয়েছে। হ্যাঁ, ফ্লেক্স মারছি, ওকে, শান্তি। সো আজকের জন্য এই পর্যন্ত। আমি রেডি হয়ে বেরিয়েছি, রাস্তায় আছি। হ্যাঁ, অনেক সকাল, এখন বাজে ঠিক 7টা, আর 1.5 ঘন্টা আছে সময়। আমি পৌঁছে যাব যদি বেশি দেরি না হয়। তো আগেই বলেছি আমার প্রিপারেশন 0, আর আমি লবডঙ্কা পেয়ে যাব। সেটা এনে বাড়িতে ভাজা করে খাবো, ঘোড়ার ডিম ভাজা করে খাবো আমার সাথে, আমার দিদির সাথে। আমার পাগলের মতন কথা যে তোমরা কেন শোনো আমি বুঝি না। এর জন্য আমার ভিউজ কত আসে বলো তো? 10, 15, কোনোদিনও 100 ভিউজও আসে না, জানো? তবুও আমি ইউটিউবে ভিডিও ছেড়ে যাই প্রতিদিন। আজকে এই লাল বেল্টের আইডি কার্ডটা এনেছে। আমাদের 2টো বেল্ট দিয়েছে, একটা কালো আর একটা লাল। আমি লালটাই বেশিরভাগ ব্যবহার করি। হ্যাঁ, এই দেখো, বলেছিলাম না এই রাস্তাটা এখনো পাকা হয়নি। ভাই, ভোট তাড়াতাড়ি আসো, ভোট হলে এই রাস্তাটা পাকা হবে। দেখেছো, এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে গেলে না কত অস্বস্তি, জানো? আমার একটা আছে, কাকু আছে। আমার একদিন পায়ে হোঁচট খেয়েছিলাম, সো ওই কাকুটা আমাকে বললো যে চল আমি তোকে দিয়ে আসি। এই রাস্তা দিয়ে গিয়েছি ভাই, পায়ের হোঁচট তো দূরের কথা, পেছনটা যে ব্যথা হয়ে গেছে, বাপ রে বাপ। আমি বাড়ি এসে বুঝতে পারছি না চেয়ারে এত এবড়ে খেবড়ো, মানে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েল লাইফে এই রাস্তাটা অনেক এবড়ো খেবড়ো। তো চলো, আজকে আর রিক্সা নয়, মানে রিক্সা নয়, একজনের বাইকে করে যাচ্ছি। সো যেহেতু একটা দাদার বাইকে যাচ্ছি, তো সেটা আমি দেখাতে পারছি না, সরি। এটা হচ্ছে ভিআইপি মোড়। যেহেতু বাইকে আছি, সো বই পড়ার কোনো চান্স নেই, বাইরের দৃশ্য এনজয় করতে করতে যাচ্ছি। এই জায়গাটা দেখো কত গাছপালা, তাই না? এরকম গাছপালা থাকলে খুব শান্তি লাগে ভেতরে ভেতরে। জানি না সব জায়গায় এরকম গাছপালা কেন থাকে না, তাহলে গরমটাও কম হয়। তবে আমি খুব এনজয় করছি, কারণ বাইকে তো ওয়াও, জাস্ট অসাধারণ হাওয়া। এই তো ফ্লাইওভারটা চলে এসেছি, সামনে কোল ভবন, তার অপোজিটে প্যাসেনিয়া হাউস, আমাদের পিডাব্লিউ। এই তো ক্লাসে আমি একা, আজও একা, সবার আগে চলে এসেছি। আমি বললাম না আমি সবার আগে আসি, এই যে দরজাটা আমি আগে খুলবো। তো আমি ভুল করে আমার ক্লাসে চলে এসেছি। আসলে ক্লাসে এক্সাম হবে না, হবে হচ্ছে 3rd ফ্লোরে। আমাদের 5th ফ্লোরে আমাদের ক্লাস হয়, 3rd ফ্লোরে 4 নম্বর রুমে হবে ক্লাস, মানে 304-এ ক্লাস হবে। সো আমি লিফটে করেই যাচ্ছি। আমাকে একটু আগে ঝাড় দিল দারোয়ান, বলল যে যেতে পারো না, ইসে করে, পায়ে ব্যথা হয়েছে। তো আমাদের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু যেহেতু আমার অবস্থা খারাপ, মানে আমার পরীক্ষার মানে ভালো হয়নি, সো আমাকে আবার কোশ্চেন পেপার সলভ করাচ্ছে স্যার। কেন করাচ্ছে বলি, কারণ আমি 0 পেয়েছি, সিরিয়াসলি 0 পেয়েছি, মানে 300-তে 0 পেয়েছি আমি। তো ওটাকে আমাকে আবার কোশ্চেন পেপার আবার সলভ করতে দিয়েছে।
মানে এই কোশ্চেন পেপার যতটা সলভ না হয় ততক্ষণ আমি বাড়ি যেতে পারবো না। বুঝতে পারছো কী লেভেলের ডাফার আমি? সিরিয়াস লেভেলের ডাফার আমি। তো আমি কোশ্চেন পেপার সলভ করি, তোমরা দেখো। হ্যাঁ, কোশ্চেন পেপার সলভ করেও আমাকে বই দিয়ে দিয়েছে, তবুও সলভ করেও আমি কত পেয়েছি বলো তো? 104 300-তে। বুঝলে? অসাধারণ লেভেলের টাপার, তাই না? আমি আমি বলছি এই যেই নিট আমার জন্য নয়, একদমই নয়। তবুও ম্যাম আমার উপরে চা রেখে গেছে, বাপরে বাপ। আমাকে বলল, আমাকে যে প্রিন্সিপাল রুমে নিয়ে গিয়ে বললো, দেখো এ কোশ্চেন বই দিয়ে দিয়েছি, বই দিয়েও 300-তে 300 ওঠাতে পারলো না। কত পেয়েছে? 104। কি আর আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে বলো। তো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো দিন।